নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মেনলি কিছু ফুটবল আপডেটস নিয়ে এন্ড মোহনবাগানকে নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং মোহনবাগান ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য যে সমস্ত বিদেশি প্লেয়ারদেরকে শর্ট লিস্টে রেখেছে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো একজন বিদেশি স্প্যানিশ কোচকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসি কিন্তু এই সিজনে একজন বিদেশি স্প্যানিশ কোচকে সাইন করে ফেলেছে, যার নাম হলো প্রেপ মনোজ। তো এই প্রেপ মনোজ হলো 46 বছর বয়সী একজন স্প্যানিশ কোচ, যিনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট ছিলেন। তো এই প্রেপ মনোজের যদি আমরা প্রোফাইল দেখি, এই প্রেপ মনোজ কিন্তু চীনের সিনিয়র দলের অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করেছে, এমনকি কম্বোডিয়ার ক্লাব সোয়াই রিয়েন এই ক্লাবের হয়ে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রেপ মনোজের প্রোফাইল এতটাই ভালো, যিনি কিন্তু বার্সেলোনার যুব দল এমনকি বি দলের হয়ে কাজ করেছেন। তো এখান থেকে বোঝাই যাচ্ছে বেঙ্গালুরু এফসি কিন্তু একজন ভালো বিদেশি স্প্যানিশ কোচকে কিন্তু সাইন করেছে। তো দেখা যাক এই প্রেপ মনোজ বেঙ্গালুরু এফসির হয়ে কেমন কাজ করে। তো বন্ধুরা, এর পরের যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো সেটা হলো মেনলি মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু পরের সিজনের জন্য 4 জন বিদেশি প্লেয়ারকে শর্টলিস্ট করেছে। তো আমরা সকলেই জানি মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চুপি চুপি কাজ করে থাকে, ঠিক তেমনই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পরের সিজনে দল গঠন শুরু করে দিয়েছে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট যে 4 জন বিদেশি প্লেয়ারকে ইতিমধ্যে শর্টলিস্ট করেছে, সেখানে কিন্তু সার্জিও লোবেরার কথা মতোই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই সমস্ত বিদেশি প্লেয়ারদেরকে শর্ট লিস্টে রেখেছে। তো বন্ধুরা, মোহনবাগানের শর্ট লিস্টে থাকা প্রথমেই যে বিদেশি প্লেয়ারটির নাম আমি বলতে চলেছি তার নাম হলো জ্যাকসন ইরভাইন। তো এই জ্যাকসন ইরভাইনকে নিয়ে আমি আগেও বলেছি, আবারও বলছি। তো এই জ্যাকসন ইরভাইন হলো 30 বছর বয়সী অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও সেন্টার মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ড খেলতে পারে এবং যার মার্কেট ভ্যালু বর্তমানে 16 কোটি টাকা এবং বর্তমানে যিনি বুন্দেসলিগার হয়ে খেলছে এবং বুন্দেসলিগার হয়ে 23টা ম্যাচে 5টা গোল এবং 7খানা অ্যাসিস্ট তার রয়েছে এবং এই প্লেয়ারটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমেরও একজন সদস্য এবং অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে 76টা ম্যাচে 5টা গোল এবং 8খানা অ্যাসিস্ট তার রয়েছে। মানে অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে 76টা ম্যাচে তার 13খানা গোল কন্ট্রিবিউশন রয়েছে। তো এই প্লেয়ারটি কিন্তু খুবই দুরন্ত কোয়ালিটির প্লেয়ার, প্রোফাইল দেখেই কিন্তু বোঝা যায়। ইভেন এই প্লেয়ারটিকে কিন্তু মোহনবাগান এই সিজনেই টার্গেট করেন, আগেও কিন্তু এই প্লেয়ারটির প্রতি মোহনবাগান ইন্টারেস্ট দেখিয়েছিল। তো আবারও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য এই প্লেয়ারটিকে শর্টলিস্টে রেখেছে এবং আমরা সকলেই জানি মোহনবাগান ম্যানেজমেন্ট এমন এক ধরনের ম্যানেজমেন্ট যেই প্লেয়ারটিকে টার্গেট করে সেই প্লেয়ারটিকে কিন্তু নিয়ে আসে, যেখানে আমরা রবসন রবিনোর ক্ষেত্রেও তাই দেখেছি, এমনকি জেমি ম্যাকলারেনের ক্ষেত্রেও তাই দেখেছি। তো দেখা যাক শেষমেশ মোহনবাগান ম্যানেজমেন্ট এই প্লেয়ারটিকে পরের সিজনে নিয়ে আসতে পারে কিনা। তো মোহনবাগানের শর্ট লিস্টে থাকা দ্বিতীয় যে বিদেশি প্লেয়ারটির নাম বলতে চলেছি তার নাম হলো ক্রেগ গডউইন। তো এই ক্রেগ গডউইন হলো 33 বছর বয়সী অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও লেফট উইং খেলতে পারে এবং বর্তমানে যার মার্কেট ভ্যালু 9.6 কোটি টাকা এবং বর্তমানে যিনি সৌদি আরবের ক্লাব আল ওয়েদা এফসিতে খেলছেন এবং আল ওয়েদা এফসির হয়ে 23টা ম্যাচে 6টা গোল 2টো অ্যাসিস্ট তার রয়েছে। এমনকি তিনি অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের কারেন্ট ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং তিনি জেমিরো সতীর্থ এন্ড অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমে তারা দুজনে একসঙ্গেই ছিল এবং এই ক্রেগ গডউইন অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে 2022-এ কাতার বিশ্বকাপ অবধি খেলেছেন এবং 2022-এ কাতার বিশ্বকাপে 4টে ম্যাচেই কিন্তু তিনি স্টার্ট করেছিলেন, এমনকি এই 4টি ম্যাচে 1টি গোল 1টি অ্যাসিস্ট অবধি তার রয়েছে। তো এই ক্রেগ গডউইনও কিন্তু একজন দুরন্ত কোয়ালিটির প্লেয়ার, প্রোফাইল দেখেই বোঝা যায়। তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট পরের সিজনে এই ক্রেগ গডউইনকে সাইন করাতে পারে কিনা। তো মোহনবাগানের শর্ট লিস্টে থাকা তৃতীয় যে বিদেশি প্লেয়ারটির নাম আমি বলতে চলেছি তো তার নাম হলো রায়ান হেগেট। তো এই রায়ান হেগেটস হলো 28 বছর বয়সী স্কটিশ সেন্টার মিডফিল্ডার। সেন্টার মিডফিল্ড ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড খেলতে পারে এবং বর্তমানে যার মার্কেট ভ্যালু 8 কোটি টাকা এবং বর্তমানে যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ব্ল্যাকবোর্ন সিটিতে খেলছেন এবং ব্ল্যাকবোর্ন সিটির হয়ে 25টা ম্যাচে 3টে গোল 2টো অ্যাসিস্ট অবধি তার রয়েছে, মানে 25টা ম্যাচে 5টা গোল কন্ট্রিবিউশন তার রয়েছে। তো এই রায়ান হেগেটসকেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের শর্ট লিস্টে রেখেছে। তো লাস্ট যে বিদেশি প্লেয়ারটির নাম আমি বলতে চলেছি তার নাম হলো ম্যাটিক কেনেডি। তো এই ম্যাটিক কেনেডি হলো 31 বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও রাইট উইং ও লেফট উইং খেলতে পারে এবং যার মার্কেট ভ্যালু বর্তমানে 6 কোটি টাকা এবং যিনি বর্তমানে কিলমানোকে এফসি রয়ে খেলছেন এবং কিলমানোকে এফসি রয়ে 12টা ম্যাচে 2টো গোল এবং 6টা অ্যাসিস্ট তার রয়েছে। মানে এই মরশুম কিলমানোকে এফসি রয়ে 12টা ম্যাচে 8টা গোল কন্ট্রিবিউশন তার রয়েছে এবং কিলমানোকে এফসির সঙ্গে তার চুক্তি রয়েছে 2027-এর 31শে মে অবধি এবং এই প্লেয়ারটিকে কিন্তু সার্জিও লোবেরাই সাজেস্ট করেছে পরের সিজনে দলে নেওয়ার। তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট এই প্লেয়ারটিকে পরের সিজনে সাইন করাতে পারে কিনা। তো এখান থেকেই বোঝা যাচ্ছে মোহনবাগান টিমে পরের সিজনে বিদেশি অপশনে পরিবর্তন আসতে চলেছে এবং আমার মতে মোহনবাগান ম্যানেজমেন্ট পরের সিজনে যে সমস্ত বিদেশি প্লেয়ারদেরকে ছেড়ে দিতে চলেছে এবং তারা হলেন ডিমি পেত্তাতো, জেসন কামিংস এবং টম অ্যালডে। এই সমস্ত বিদেশি প্লেয়ারদেরকেই মোহনবাগান পরের সিজনে ছেড়ে দিতে চলেছে। তো তোমাদের মতে মোহনবাগান ম্যানেজমেন্ট পরের সিজনে কোন কোন বিদেশি প্লেয়ারদেরকে ছেড়ে দিতে পারে আমাকে নিচে
কমেন্ট করে জানাও। বন্ধুরা এর পরের যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, ইতিমধ্যে আইএসএল এ কিন্তু প্রত্যেকটা টিমেরই 6টা করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে, যেখানে গোল্ডেন বুটের রেসে দুজন প্লেয়ার রয়েছে। প্রথমজন হচ্ছে মোহনবাগান টিমের জেমি ম্যাকলারেন, যিনি কিন্তু 6খানা ম্যাচে 7খানা গোল করেছে এবং এই 7খানা গোলই কিন্তু নিজের দক্ষতায় করেছে এবং একটা গোলও কিন্তু পেনাল্টি থেকে করেনি। এবং 2 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল দলের ইউসেফ এজেজারি, এবং এই এজেজারিও কিন্তু 6খানা ম্যাচে 7খানা গোল করেছে এবং যার মধ্যে 4টে গোল কিন্তু পেনাল্টি থেকে করেছে আর 3টে গোল নিজের দক্ষতায় করেছে। তাই গোল্ডেন বুটের রেসে এই 2 প্লেয়ার রয়েছে। তোমাদের মতে কি মনে হয় এই সিজনে গোল্ডেন বুট কে জিততে পারে আমাকে নিচে কমেন্টে জানাও। এবং আমার মতে এই সিজনে মোহনবাগান টিমের জেমি ম্যাকলারেনই গোল্ডেন বুট জিতবে, এটা আমি পুরো কনফার্ম। এবং এর পরের যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এটা সাধারণত আপডেট নয়, আমি তোমাদেরকে এই কথাটা এমনি বলছি। তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গল কিন্তু মোহামেডানকে 7-0 গোলে হারিয়ে দিয়েছে এবং ইস্টবেঙ্গল 7-0 গোলে জেতার কারণে ইস্টবেঙ্গল দলের কিছু সাপোর্টার সোশ্যাল মিডিয়াতে মোহনবাগানকে নিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছে, যেখানে তাদের বক্তব্য মোহনবাগান আইএসএল এর হিস্ট্রিতে কোনোদিন নাকি 7-0 গোলে জিততে পারেনি। তো সেই সমস্ত সাপোর্টারদের উদ্দেশ্যেই আমি এই কথাটা বলছি, মোহনবাগান আইএসএল এর হিস্ট্রিতে কতবার আইএসএল লিগ শিল্ড আর কাপ জিতেছে তারা একটু গুনে দেখো। এবং আরেকটা কথা বলছি, আইএসএল এর হিস্ট্রিতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ হয়েছে টোটাল 8খানা, যেখানে মোহনবাগান জিতেছে 7টা এবং ইস্টবেঙ্গল জিতেছে 1টা এবং একটা ম্যাচ ড্র হয়েছে। তাই ইস্টবেঙ্গলের সেই সমস্ত সাপোর্টারদের উদ্দেশ্যে বলছি, যারা মোহনবাগানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করছে, তারা আইএসএল এর হিস্ট্রিতে মোহনবাগানের স্ট্যাটটা আগে দেখে এসো, তারপরে ট্রোলটা করো। এবং ইস্টবেঙ্গল 2-1টা ম্যাচ জেতার পরে তাদের সমর্থকরা এমন ভাব করে তারা যেন কতবার আইএসএল এর চ্যাম্পিয়ন হয়েছে। আবার এই সমর্থকরাই ইস্টবেঙ্গল 2-1টা ম্যাচ হেরে গেলে কোচের দোষ, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের দোষ দিয়ে থাকে। তো এই সমস্ত কটা সমর্থকদের জন্যই ইস্টবেঙ্গল ক্লাবের যে নাম খারাপ হচ্ছে সেটা বলাই যায়। এবং আমি এই ব্যাপারটা নিয়ে কিছু বলবো না ভেবেছিলাম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে মোহনবাগানকে নিয়ে ট্রোল করা হয়েছে, আমি তাই এই কথাগুলো বলতে বাধ্য হলাম। তো বন্ধুরা এই ব্যাপার নিয়ে আর কিছু বলবো না, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। ধন্যবাদ।